অবশ্যই চিনবো ভাই, কেন চিনবো না, অবশ্যই। কি বলেন এগুলা? বেশি বেশি করে আমার পোস্টে কমেন্টস করেন। হ্যাঁ মনিকা আপু। মেহেদি ভাই কোয়েশ্চেন না করেও অপরাধী হয়ে যান, ঠিক আছে? মেহেদি ভাই কিছু না করেও অপরাধী। বাংলা সিনেমায় দেখছেন, বাংলা সিনেমায় একটা কমন সিন ছিল, হ্যাঁ, এই যে কি আছে না, ভিলেনে চাকু ঢুকায় চলে যেত, পরে নায়কে গিয়ে চালু ঢুকতো, চাকু ঢুকাইতো, তুলতো, দেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটা কমন সিন ছিল, আমরা ভয় পেতাম, আরে আরে তুলিস না, আরে তুলিস না, ঠিক না? এরকমই তো। তারপরে যে গুলি করে বন্দুক অপর দিকে দিয়ে দিত। এই সিনটার কথা কার কার মনে আছে? আমরা কিন্তু সবাই 90s-এর কিড, ঠিক না? আমরা কিন্তু সবাই 90s-এর কিড, সবাই সবাই 90s-এর কিড, এবং আমরাই একমাত্র মানুষ, আমরাই একমাত্র বাচ্চা কাচ্চা যারা যারা গোল্ডেন যুগ পার করে আসছি, ঠিক না? যারা গোল্ডেন যুগ পার করে আসছে, ধরেন 90 থেকে 2000 পর্যন্তই। আমি আজকে মুন্না ছিল, মুন্নারে চেনেন? আপনাদের যে অ্যাডমিন আছে, আমি অ্যাডমিনদের সাথে পরিচয় করাই দিব, আজকে একটা গ্রুপে পোস্ট দিয়ে দিব না। তো মুন্নারে নিয়ে আজকে আমি নদীর দিকে হাঁটতেছি আর এই কথাগুলো বলতেছিলাম, ঠিক আছে? একটু গল্প করে শুরু করি। এই কথাগুলো বলতেছিলাম যে ভাই কি না করতাম, ঠিক আছে? আম্মা প্রতিদিন রেগুলার একবার সময় করে পিঠাইতেন। মানে এত এত দুষ্ট ছিলাম, মানে এত লেভেলের দুষ্ট ছিলাম প্রাইমারি স্কুল পর্যন্ত। যখন জীবন বুঝতে শুরু করছি আমি তখন হাই স্কুলে, তখন চুপচাপ হয়ে গেছিলাম, বাট অনেক দুষ্ট ছিলাম। কারো গাছের আম রাখতাম না, কারো গাছের কোনো ফ্রুটস থাকতো না, মানে হাত পাক্কা ছিল, হাত পাক্কা। তো এগুলা ভুলে আসছি। হ্যাঁ, চল আমরা স্টার্ট করি আজকে ব্যাকলিংস প্ল্যানিং, ঠিক আছে? দেখেন আবার বলছি, ব্যাকলিংস প্ল্যানিং যে যেভাবে পারে এইভাবে করে। আমি শুধুমাত্র আমার পয়েন্ট অফ, আজকে থেকে যে ক্লাসগুলো হবে এগুলো সব আমার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? সবার ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে? সবার ক্ষেত্রে আলাদা হবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আজকে থেকে একদম লাস্ট ক্লাস পর্যন্ত আমি যেভাবে করি শুধুমাত্র এইটাই আপনাদের দেখাবো, ঠিক আছে? তো আমি কোনো জায়গা থেকে লার্নিং করেও আপনাদের এমনিতেও শেখাই না, তো আমারও কিছু লেকিংস থাকতে পারে, যার জন্য আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি কোনো টপিক ছেড়ে যাচ্ছে কিনা। তবে আজকের ক্লাসগুলো শুধুমাত্র আমাকে নিয়েই, বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে। ধরেন আমার একটা ক্লায়েন্ট আসছে, ইলেকট্রিশিয়ানস, ধরেন আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, এইরকম একটা ক্লায়েন্ট আসবে না রে ভাই? আসার পরে নর্মালি সে কী বলবে যে হৃদয় আমার সব কিছু করা আছে, তুমি আমার জন্য ব্যাকলিংস করে দাও। তো আপনি বলে দিলেন যে 200 ব্যাকলিং করতে হবে, $200 দিবা, এইরকমভাবে কি আগানো যাবে? তাকে বলবেন না যে আমি একটা ব্যাকলিঙ্কিং প্ল্যান সাজাই দিচ্ছি তোমাকে, ঠিক আছে? একটা ব্যাকলিং প্ল্যান সাজাই দিচ্ছি। তো এই ব্যাকলিং প্ল্যান জানার জন্য আমাদের একটা XYZ ধরি না, XYZ ধরি না, আমরা অনেক সময় ধরি না যে এইটা ধরে আগাতে হবে, ধরতে হবে তার কন্টেন্ট কোয়ালিটি, তার আমার কন্টেন্ট কোয়ালিটি ইকুয়াল, ঠিক না? তার কন্টেন্ট কোয়ালিটি এবং আমার কন্টেন্ট কোয়ালিটি ইকুয়াল। এখন আমাদের শুধুমাত্র ডিফারেন্টটা হলো ব্যাকলিংকে এইভাবে আগাইতে হবে। তো প্রথমে আমি এখানে শিট লিখছি, শিট নিউ। আপনারা কখনো ব্যাকলিংস প্ল্যান লিখবেন না এখানে, আপনারা এখানে লিখবেন যে ব্যাকলিংস রিপোর্ট, ঠিক আছে? অথবা লিঙ্ক বিল্ডিং রিপোর্ট লিখবেন। আমি যেভাবে করি আমি এইভাবে আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আপনি এখানে লিখবেন যে ব্যাকলিংস প্ল্যানিং, ঠিক আছে? ব্যাকলিংস প্ল্যানিং লিখলেন। আর এইখানে যদি 1 মাসের জন্য বলে তাহলে আপনি এখানে লিখলেন 1 মাসের জন্য, আপনারা 3 মাসের জন্য করবেন আর কি। ধরেন আমি দিলাম ফেব্রুয়ারি ব্যাকলিংস রিপোর্ট শিট। ভালো করে খেয়াল করেন। এখন ব্যাকলিংস কিন্তু করতে হয় একটা টার্গেটেড ইউআরএলের জন্য অথবা একাধিক টার্গেটেড ইউআরএলের জন্য। এখন আপনি কি জানেন এই যে ওয়েবসাইটটা আছে কোন কোন টার্গেটেড ইউআরএলের জন্য র্যাঙ্কে আছে, বাট কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আছে, বা কোন কোন কিওয়ার্ডের জন্য পারফর্ম করছে? আপনি কি জানেন? অবশ্যই আপনি জানেন না। তাহলে ক্লায়েন্ট আপনাকে তার টার্গেটেড কিওয়ার্ডটা বলে দিবে না? ক্লায়েন্ট তার টার্গেটেড কিওয়ার্ডটা বলে দিল, তখন আপনি এখানে লিখবেন যে তার টার্গেটেড কিওয়ার্ডটা কি। আমি এখানে ব্যাকলিংস রিপোর্ট শিট, আমি এটা আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট এটা ইউজ করবেন, ব্যাকলিংস রিপোর্ট শিট। তো আপনি এখানে কি করবেন, এইখানে মধ্যেখানে লিখবেন, ঠিক আছে? মধ্যেখানে লিখবেন টার্গেটেড কিওয়ার্ডস। আপনি এখানে টার্গেটেড কিওয়ার্ড তার যেইটাই হয় ক্লায়েন্ট এটাকে বলে দিবে আপনাকে, আর ক্লায়েন্ট না বলে দিলেও আপনারা এখন বের করতে পারেন। আমাকে বললেন না যে ভাই কীভাবে বের করব। তো এটা হলো আমাদের টার্গেটেড কিওয়ার্ডস,
ঠিক আছে টার্গেটেড কিওয়ার্ডটা আমি দিলাম ধরেন ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস সার্ভিস, ঠিক আছে। তারপরে আমাদের এখানে আসবে রিলিভেন্ট কিওয়ার্ড লিস্ট। এখন রিলিভেন্ট কিওয়ার্ডগুলো কিভাবে বের করবেন, আপনি চলে যাবেন SEMrush-এ, ঠিক আছে। আপনাদের তখন তো SEMrush থাকবে, তো আপনি SEMrush-এ চলে যাবেন, তার যে টার্গেটেড ইউআরএলটা আছে, খুব মনোযোগ দেন, আপনার যে তার যে টার্গেটেড ইউআরএলটা আছে, এই টার্গেটেড ইউআরএলটা SEMrush-এ গিয়ে দিবেন। খুব মনোযোগ দেন ভাই, তার যে টার্গেটেড ইউআরএলটা আছে, আপনি টার্গেটেড ইউআরএলটাকে নিয়ে, ধরুন আমি হোম পেজের জন্যই করব, ঠিক আছে, হোম পেজের জন্যই করব, তো আমি যে তারটার যে টার্গেটেড ইউআরএল আছে এটাকে এইখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি জাস্ট সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে দেখেন এইখানে আপনার কি আসবে, আপনি ওয়ার্ল্ড ওয়াইডেই করেন, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড করেন, রুট ডোমেন ওর সামথিং যাই হোক, ধরেন আমি ইউকের জন্য দেখছি, ঠিক আছে, ইউকের জন্য 165টা কিওয়ার্ড তার র্যাঙ্কিংয়ের জন্য আছে। তো আপনি কি করবেন, এই যে 165টা কিওয়ার্ডের প্রথমে ডাটা দিবেন তাকে, বুঝতে পারছেন, তাকে ডাটা দিবেন 165টা এই কিওয়ার্ডেরগুলোর জন্য পারফর্ম করছে, তুমি কি প্রতিটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছ, তখন সে যদি বলে প্রতিটা কিওয়ার্ডের জন্য, তখন আপনি প্রতিটা কিওয়ার্ডের জন্যই ব্যাকলিংস প্ল্যান সাজাবেন। তবে এতগুলা কিওয়ার্ডের জন্য আমরা ব্যাকলিংস প্ল্যান সাজাই না। তো আপনি এইখান থেকে টপ 10 ভালো কিওয়ার্ডস নেবেন, যেগুলার মোটামুটি সার্চ ভলিউম আছে, আপনি এগুলা নেবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে দেখছি যে কোনগুলার সার্চ ভলিউম বেশি, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস আছে, তো আমি এখান থেকে জাস্ট ফিল্টার করে নেব। এই যে দেখেন এখানে ফিল্টার অপশন চলে আসছে, আমি সার্চ ভলিউম কি করব, যেগুলার 100-র চেয়ে বেশি এগুলাকে ফিল্টার করে নিচ্ছি, ঠিক আছে, যেগুলার 100 থেকে বেশি আমি এগুলাকে ফিল্টার করে নিচ্ছি। যদি সবগুলোর জন্য করতে বলে তাহলে তো মাশাআল্লাহ করবেন, বাট আমরা সবগুলোর জন্য করি না, শুধুমাত্র যেগুলো ভালো কিওয়ার্ড এগুলার জন্য করি। 91টা আসছে, ঠিক আছে, তো আমি এটাকে আরও বেশি ফিল্টার করছি, ঠিক আছে, ফ্রম ধরেন আমি দেখলাম এখানে 500-র উপরে যে কিওয়ার্ডগুলো আছে, আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। কটা কিওয়ার্ড আসছে, আচ্ছা 9টা কিওয়ার্ড আসছে, এই যে দেখেন 500-র চেয়ে যেগুলো বেশি। তো আমি কী করব, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন, এইটা হবে আমার রিলিভেন্ট কিওয়ার্ড, ভালো করে খেয়াল করেন, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডনটা হবে আমার রিলিভেন্ট কিওয়ার্ড। তো আমি এখানে আমি দিলাম যে এডিশনাল কিওয়ার্ড, ঠিক আছে, এডিশনাল কিওয়ার্ডস, ওর আপনারা সাপোর্টিভ কিওয়ার্ড লিখতে পারবেন, আপনারা অনেকে জানেন আরও অনেক ধরনের কিওয়ার্ড লিস্ট আছে, আপনি যেগুলা কি আছে আপনি এগুলাকে লিখতে পারেন। এডিশনাল কিওয়ার্ড, আমি কালার কি ছিল এখানে, এটা ছিল, দেন আমি এখানে ওইটা দিচ্ছি। ওকে, এডিশনাল কিওয়ার্ডে আপনি এখানে লিখলেন তার যা যা কিওয়ার্ড আছে, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন, তারপরে হলো ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস নিয়ার মি, ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, 24 আওয়ার ইলেকট্রিশিয়ানস, আপনার যে কিওয়ার্ডগুলো আছে আপনি এই কিওয়ার্ডগুলারে এখান থেকে নিয়ে আসলেন, ঠিক আছে। ধরেন ডোমেস্টিক নিলাম, আমি 5টা নিচ্ছি এখান থেকে, ধরেন 5টা নিয়ে আপনাদের দেখাই দিচ্ছি, পরে বাকিটা আপনারা নিজে করতে পারবেন। এডিশনাল, দেন হলো ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস নিয়ার মি, 24 আওয়ার ইলেকট্রিশিয়ানস, 24 আওয়ার ইলেকট্রিশিয়ানস, আমি এটাকে নিচ্ছি। নিয়ার মি কিওয়ার্ডগুলো বাদ দিবেন, এগুলো লোকাল এসিওতে আমি দেখাই দিব না আপনারে, ঠিক আছে, নেবেন না ইলেকট্রিশিয়ানস লন্ডন। ওকে, এখন আমরা কি করি ভালো করে খেয়াল করেন, ক্লায়েন্টগুলো কিন্তু এই এডিশনাল কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসে, ঠিক আছে। ধরেন আমার এই 5টা হলো কিওয়ার্ড, আমি এই 5টা কিওয়ার্ডের জন্য আমি একটা ব্যাকলিঙ্কিং প্ল্যান সাজাবো। এখন আপনি এখানে তার ব্যাকলিঙ্কস লিখে রাখবেন, ঠিক আছে, কতগুলো ব্যাকলিঙ্কস আছে, তার টোটাল ব্যাকলিঙ্কস কত আছে তার হোম পেজের জন্য, অথবা যে এক্স্যাক্ট ইউআরএলের জন্য করবেন ওই এক্স্যাক্ট ইউআরএলের জন্য কতটুকু আছে, মনে করে তার রুট ডোমেইন না, আবার বলছি এক্স্যাক্ট ইউআরএলের জন্য কতটুকু ব্যাকলিঙ্কস আছে, নর্মালি আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং রুট ডোমেইন অ্যান্ড এক্স্যাক্ট ইউআরএলটা বুঝছেন, এখানে 4K ব্যাকলিঙ্কস আছে এবং রেফারিং ডোমেইন হলো 144, ঠিক আছে, এখানে ব্যাকলিঙ্কস হলো 4K অ্যান্ড রেফারিং ডোমেইন হলো 144। এবং আপনি যখন ফেব্রুয়ারি থেকে স্টার্ট করছেন তার কাজটা, আপনি যখন ব্যাকলিঙ্কিং করবেন এগুলা কিন্তু ইনক্রিজ হবে, ভালো করে খেয়াল করেন, এগুলা যখন ব্যাকলিঙ্ক করবেন আপনার এগুলা ইনক্রিজ হবে। তেমন আপনি এখানে ডেটটাও লিখে রাখবেন, ঠিক আছে, কন্ট্রোল আই,
আপনি এখানে ডেটটা লিখে রাখবেন, কবে স্টার্ট করতেছেন এই প্রজেক্টটা, কবে স্টার্ট করতেছেন এইটা লিখে রাখলেন। দেন আপনি দেখেন এখন ব্যাকলিংস, আরে এখানে ব্যাকলিংস প্ল্যানিংয়ের জায়গায় লিখতে পারছিলাম। আচ্ছা ওকে, কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে শুধুমাত্র ডাটাগুলোকে নিয়ে আসছি, যে এটা হলো আমার ডাটা এবং এই ডাটা ড্রিভেন আমি প্ল্যানিং সাজাবো। টার্গেটেড কিওয়ার্ড, এডিশনাল কিওয়ার্ড চলে আসছে। এখন আপনি কি জানেন কতগুলা, সে যদি বলে 200 করতে হবে তাহলে আপনি 200 করেন, যদি সে বলে 100 করতে, এইগুলা অনেক পরে। যদি বলে ব্যাকলিংসের মাধ্যমে র্যাঙ্কিং করে দেন, ঠিক আছে, 100-200 তো আপনি করতে পারবেন, এই প্ল্যান অনুযায়ী করবেন 100-200। যদি বলে কতগুলা ব্যাকলিংস লাগবে হৃদয়, এটা বের করতে হবে না, কতগুলা ব্যাকলিংস লাগবে এটা বের করতে হবে না, তখন আমরা টার্গেটেড কিওয়ার্ড নিয়েও অ্যানালাইসিস করবেন, রিলিভেন্ট কিওয়ার্ডগুলো নিয়েও অ্যানালাইসিস করবেন। তো প্রথমে আমি এখানে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান সার্ভিস, তার যে টার্গেটেড কিওয়ার্ড আছে ধরেন ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান সার্ভিস, এই কিওয়ার্ডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে ধরেন এইটা ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান সার্ভিস ইউকে ধরলাম আর কি, যে ইউকেতে। তো আমি এই কিওয়ার্ড ওভারভিউতে গেলাম, যাওয়ার পরে আমি কি করব, আচ্ছা এটা টার্গেটেড কিওয়ার্ড আমি ভুল ধরছি, টার্গেট কিওয়ার্ড হবে 21 ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। ওকে, ধরেন এইটাই তার টার্গেটেড কিওয়ার্ড, নর্মালি এইটাই ধরেন তার টার্গেটেড কিওয়ার্ড ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। এইটার দেখেন মোটামুটি সার্চ ভলিউম আছে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 10%, যেটা আমরা র্যাঙ্ক করতে পারবো। এখন নর্মালি আমরা কি করব, জাস্ট নিচে যাব, নিচে যাওয়ার পরে আমি এসইআরপি অ্যানালাইসিসটা দেখব। অনেকভাবে দেখে, অনেকে ডিএপিএ দেখে নির্ধারণ করে, অনেকে এইভাবে করে, আমি যতটুকু সাকসেস হয়েছি আমি এইভাবে অ্যানালাইসিস করি। প্রথমে এই 10টা ওয়েবসাইটটাকে আপনি ডায়াগনোসিস করেন, ঠিক আছে, ডায়াগনোসিস করেন। প্রথম যে কম্পিটিটরটা আছে তার কিন্তু expect.co.uk ট্রেডস ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন, তার পেজ স্কোর হলো 4, রেফারিং ডোমেইন 1, সে একটা ব্যাকলিংস দিয়ে আসছে। এখন সে হয়তো কন্টেন্টের জুড়ে, হয়তো সে ব্র্যান্ডের জুড়ে র্যাঙ্ক করছে। আপনি যদি এইটা দেখেন excellency.co.uk, এইটা হলো আমার টাইপের ওয়েবসাইট, তার পেজ স্কোর হলো 21, যার রেফারিং ডোমেইন হলো 70 এবং ব্যাকলিংস হলো 333টা। দেন এটা হলো লন্ডন ইলেকট্রিশিয়ান 24.k, এটার হলো 61টা রেফারিং ডোমেইন, 5.2k ব্যাকলিংস। অ্যান্ড দেন এখানে দেখেন ইমার্জেন্সি ইলেকট্রনিশিয়ানস, এইটার ব্যাকলিংস আছে 76টা, 1.6k। তাহলে হৃদয় ভাই আমাদের ব্যাকলিংস তো বেশি, আমরা কেন র্যাঙ্ক করলাম না? প্রশ্ন এটা না ভাই, আমাদের ব্যাকলিংস কি তো বেশি, আমরা কেন র্যাঙ্ক করলাম না? ব্যাকলিংস র্যাঙ্কিং ফ্যাক্টর না, বুঝছেন, ব্যাকলিংস র্যাঙ্কিং ফ্যাক্টর না। এখন দেখেন আমাদের কতগুলো আছে, ওই জাস্ট ফরগেট, আমরা নতুন করে স্টার্ট আপ করতেছি, ঠিক আছে। তাহলে আপনি ভাবেন তো, নর্মালি একটা অ্যাভারেজ যদি পজিশন দেখেন, ঠিক আছে, অ্যাভারেজ এইগুলো ব্যাকলিং ছাড়া র্যাঙ্ক করছে, তাদের কপাল ভালো, যাই হোক যেভাবেই হোক হয়ে গেছে র্যাঙ্ক। এটা আমরা কম্পিউটার অ্যানালাইসিসে দেখবো, ওয়েবসাইট অডিট অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিসে দেখবো তারা কীভাবে র্যাঙ্ক করলো। ওকে, এখন দেখেন আমি কি করব, এই যে 70, এটা যে 67 অ্যান্ড 76, ঠিক আছে, তিনটাই আছে যারা ব্যাকলিংসের জুড়ে এখানে আসছে। আমরা ব্যাকলিংসটা দেখি না, আমরা রেফারিং ডোমেইন দেখি। এখন দেখেন অ্যাভারেজ তাদের কতগুলো ব্যাকলিংস আছে, আমি যদি ধরি অ্যাভারেজ হলো 70 ব্যাকলিংস, অ্যাভারেজ 70 ব্যাকলিংস আছে। তার মধ্যে ধরে নেন না 70, 100 না, তার মধ্যে আমাদের কি করতে হবে, আমরা কি এখানে ধরবো যাতে তারা লো কোয়ালিটি ব্যাকলিংস দিয়ে র্যাঙ্ক করছে নাকি হাই কোয়ালিটি ব্যাকলিংস দিয়ে র্যাঙ্ক করছে? অবশ্যই ধরে নিলাম 70টার মধ্যে 70টাই তার ভালো ব্যাকলিংস। আমি যদি এইখানে গিয়ে তার একটাকে অ্যানালাইসিস করি, ধরেন এখানে রেফারিং ডোমেইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি একটাকে শুধুমাত্র অ্যানালাইসিস করি, নর্মালি একটাকে অ্যানালাইসিস করছি, তার ব্যাকলিংকগুলো দেখছি কতগুলো ডু ফলো, কতগুলো নো ফলো, ওইভাবে আমি যে আপনাদের অ্যানালাইসিস করতে বলছিলাম, যেভাবে অ্যানালাইসিস করতে বলছিলাম, এই যে দেখেন এইগুলা চলে আসছে। এবং দেখেন পেজ স্কোর মোটামুটি ধরেন অ্যাভারেজ তার ডিএপিএগুলো ধরলেন, মানে একটা চেক করলেন যে তার অ্যাভারেজ ডিএ হলো 30, যেগুলা থেকে ব্যাকলিংস পাইছে অ্যাভারেজ ডিএ 30, ব্যাকলিংস কোয়ালিটিও ভালো। আমি ধরে নিলাম তার 70টা ভালো ব্যাকলিংস আছে। এখন আমাকে কিন্তু মিনিমাম 70টা গেস্ট পোস্ট করতে হবে। আমি কি 70টা গেস্ট পোস্ট করব? ভালো করে খেয়াল করেন, আমি কি 70টা গেস্ট পোস্ট করতে পারবো এখানে? অবশ্যই না। তবে আমি ক্লায়েন্টকে বলবো ব্যাকলিংস করার কথা, বলবেন না আপনি একজন ভালো এসইও এক্সপার্ট হিসেবে? আপনি বলবেন না তার এতগুলো ভালো ব্যাকলিংস আছে,
আমি তোমার জন্য 90 দিন ব্যাকলিঙ্কিং করব। কয়দিন করব? 90 দিন ব্যাকলিঙ্কিং করব। 90 দিনে কত সপ্তাহ হয়? 90 দিনে মোটামুটি 13 সপ্তাহ। আপনি তাকে এইরকম যদি একটা প্রপোজাল দেন, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে উইকলি একটা গেস্ট পোস্ট করতে দাও, আপনার স্ট্রেন বাড়বে না ভাই? যদি বলো আচ্ছা আমাকে 10টা গেস্ট পোস্ট দিতে হবে, ক্লায়েন্টকে রিকোয়েস্ট করবেন না আপনি ব্যাকলিঙ্ক প্রজেক্টে আসলে, র্যাঙ্কিং প্রজেক্টে আসলে, যে তুমি আমাকে 10টা দাও। সে যদি বলে আচ্ছা ঠিক আছে আমি 10টা দিব, 10টার জন্য তোমার বাজেট কত? আপনি $200 10টা ব্যাকলিঙ্কস করে দিলেন। বুঝাইতে পারছি? $200 ব্যাকলিঙ্কস করে দিলেন। তাহলে আপনি এখানে পেলেন গেস্ট পোস্ট 10টা। দেখেন 10টা পেলেন। এইটাকেও আমরা কাউন্ট করব না, যে আমাদের কাছে গেস্ট পোস্ট নাই ভাই। কিন্তু যদি পেয়ে যান আপনার স্ট্রেংথ বাড়বে না? কারণ গ্যারান্টেড না কিন্তু র্যাঙ্কিংগুলা, গুগলের আচরণ, গুগলের অ্যালগোরিদম, গুগলের ইনটেন্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যদি আপনি এখানে 10টা গেস্ট পোস্ট পেয়ে যান তাহলে একটা ভালো না? একটা গেস্ট পোস্ট পেলে ভালো না? এখন আরও একটা জিনিস আমরা এখান থেকে কাউন্ট করব না, এইগুলো আনকাউন্টেবল আপনার স্কিল। এবং আমি এইভাবেই র্যাঙ্ক করি, কম্পিটিটর ব্যাকলিঙ্কস পাই। আমি যে র্যাঙ্ক করি মানে আমি আপনার মানে আমার গোপনতা বলে দিচ্ছি। কম্পিটিটর ব্যাকলিঙ্কস পাই করে ধরেন এই 70টা থেকে 20টা পসিবল ছাড়েন, এগুলা আলাদা, এগুলা টোটাল আলাদা। একটা পজিটিভ ভাইব কাজ করবে না? এগুলার এই 30টাই কিন্তু ইন্ডেক্স হবে না? এই 30টা কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে, মানে 50% কাজ কিন্তু ডান। বাট আমার কিন্তু 100% হবে ভাই। কি বলেন? গেস্ট পোস্ট ইন্ডেক্স হবে না? আর কম্পিটিটর যদি ইন্ডেক্স না হয় আপনি পেলেন কই তাদের? ইন্ডেক্স হয়েছে দেখেই তো আপনি পাইছেন, বুঝেন ভালো করে। তাহলে 50% স্ট্রেন চলে আসলো না? এখন আমি যদি তার টোটাল ব্যাকলিঙ্কসের 3 গুণ ফ্রি ব্যাকলিঙ্কস করি, যদি 3 গুণ ফ্রি ব্যাকলিঙ্কস করি, এইখান থেকে যদি 30%ও কাজ করে যায়, বিট করতে পারছি? ভালো করে খেয়াল করেন। যদি 3 গুণ কাজ মানে 3 গুণ ব্যাকলিঙ্কস করি, তার থেকে যদি 30% কাজ করে, প্লাস আমার গেস্ট পোস্ট আছে, আমার কম্পিটিটর ব্যাকলিঙ্কিং প্ল্যান আছে, বা আমার কম্পিটিটর অ্যানালাইসিস আছে, বেসিক প্ল্যানটা বুঝতে পারছেন ভাই? কেউ এইভাবে 100% বলতে পারবে না, বাট এটা হলো স্ট্র্যাটেজি। এবং আমি যখন কনসালটেন্সি করি আমি এইভাবেই হুক করি। আমার এটা কিন্তু বলি না যে গেস্ট পোস্ট আছে আমার কাছে, কম্পিটিটর ব্যাকলিঙ্কস পাই আছে। তাহলে ধরেন এখানে আমার টোটাল ব্যাকলিঙ্কস কত করতে হবে? তাহলে ইন টার্গেট ব্যাকলিঙ্কস আমাদের কতটুকু করতে হবে? 210টা ব্যাকলিঙ্ক করতে হবে। আমার কাছে কত সময় আছে? 210টা ব্যাকলিঙ্কসের জন্য আমার কাছে 90 দিন সময় আছে। আসলে কি 90 দিন আছে? 90 দিনও নাই। আমরা 2 মাস ধরেন আমি 70 দিনের একটা প্ল্যান সাজাবো, ঠিক আছে? 70 দিনের একটা প্ল্যান সাজাবো, ধরেন 90 দিন। 90 দিনে কত সপ্তাহ? আমি 10 উইকের একটা প্ল্যান সাজাই। 10 উইকে যদি আমি 210টা ব্যাকলিঙ্কস করি, 210টা যদি আমি 10 উইকে করি, আর যদি আমার কাছে 70 দিন থাকে, তাহলে প্রতিদিন আমাকে কয়টা ব্যাকলিঙ্কস করতে হবে? ভালো করে খেয়াল করেন, প্রতিদিন কয়টা ব্যাকলিঙ্কস? যদি প্রতিদিনে 3টা ব্যাকলিঙ্কস না করতে পারেন তাহলে ঝুলে যান ফাঁসিতে, এসইও আপনার জন্য না। এইভাবে এসইওটাকে ইজি করতে হয়, আপনার প্ল্যান স্ট্র্যাটেজি আপনাকে করে দিবে। যারা বেসিক লেভেলে আছেন, যারা খুব বেসিক লেভেলে আছেন, যারা অনেক বেসিক লেভেলে আছেন, 3000 ব্যাকলিঙ্ক লিস্ট থেকে 3টা ব্যাকলিঙ্কস করতে পারবেন না? ফ্রি পেইড কিছু না ভাই, হাবিব ভাই। আমরা পেইডগুলাকে পেইডগুলা সরাই রেখে দিছি, ফ্রি পেইড আসবেই না। শুধুমাত্র ব্যাকলিঙ্কস ফ্রি পেইড ডাজন্ট ম্যাটার, ডিএপিএ ডাজন্ট ম্যাটার, জাস্ট করে যান, ঠিক আছে? কিন্তু কোয়ালিটি তো চেক করবেন। ইররিলেভেন্ট হলে এগুলা মনে রাখেন, ইররিলেভেন্সি করবেন না, স্পাম স্কোর বেশি হলে করবেন না, আজাইরা বাজাইরা অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে করবেন না। এখন আপনি 210টা করলেন, উইকলি টার্গেট কত হয়ে গেল? উইকলি যদি 210টা হয়, আমার উইকলি হয় 10টা, এবং ধরেন প্রতি উইকে কয়টা পড়ে? 14-15টা, ঠিক আছে? সরি 21টা ব্যাকলিঙ্কস করলাম, ঠিক আছে? উইকলি টার্গেট হলো 21টা ব্যাকলিঙ্কস।
দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হবে, আপনি কিন্তু এখানে অ্যাড করবেন যেগুলো অ্যাড হবে আর কি, ঠিক আছে। তো আপনি এখানে লিখলেন অ্যাঙ্কর টেক্সট প্লেসমেন্ট। বলেন এখন অ্যাঙ্কর টেক্সটের জন্য আপনি এক্স্যাক্ট ম্যাচ কতগুলা করবেন? 33% অলওয়েজ রাখবেন এক্স্যাক্ট ম্যাচ। কত পার্সেন্ট? 30%। আমি এখানে ধরলাম আপনাদের বোঝার জন্য 35% এক্স্যাক্ট ম্যাচ, ঠিক আছে। এক্স্যাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ শিখাইছিলাম, দেখেন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে বিষয়টা। ব্যাকলিঙ্ক সারা জীবন করতে হয়, গাছে পানি দিতে হয় না সানোয়ার ভাই, ব্যাকলিঙ্কসটা অফ করে না ভাই। আপনার ক্লায়েন্ট যতদিন প্রজেক্ট দিবে ততদিন আপনি ব্যাকলিঙ্কস করবেন 2-3টা করে, এটা অনগোয়িং প্রসেস রে ভাই, ব্যাকলিঙ্কস কখনো শেষ হয় না। এক্স্যাক্ট ম্যাচ, দেন পার্শিয়াল ম্যাচ, বুঝেন? পার্শিয়াল ম্যাচ বুঝেন? সেম থাকবে পার্শিয়াল ম্যাচ, ঠিক আছে। এক্স্যাক্ট ম্যাচ এবং পার্শিয়াল ম্যাচগুলো সেম থাকে আমাদের। চলে গেছে 70%, ঠিক আছে। 70% তো চলে গেছে। ব্র্যান্ড অ্যাঙ্কর থাকবে 5%, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাঙ্কর 5%। তারপরে আপনি এখানে জেনেরিক, ঠিক আছে, জেনেরিক রাখবেন 10%। এইভাবে আমি করি আর কি, বললাম না এটা কোনো ধরনের কলাম টলামে পাবেন না, ঠিক আছে। জেনেরিক 10%, 70, 80, 85, আর এক্সট্রা যেগুলো আছে নেকেড, ঠিক আছে, যেগুলো নেকেড আছে আপনি নেকেড দিবেন হলো বাকি 15%, ঠিক আছে। 15%। এই যে 5টা অ্যাঙ্কর টেক্সটও প্লেসিং হয়ে গেল। এখন যদি আপনি উইকলি প্ল্যান চালান তাহলে আমাকে বলেন টার্গেটেড কিওয়ার্ডের 21টার মধ্যে টার্গেটেড কিওয়ার্ডে কয়টা যাবে? 21টা ব্যাকলিঙ্কস থেকে টার্গেটেড কিওয়ার্ডে কয়টা যাবে? 4টা, 3টা, 4টা, সরি 3টা 4টা না, সরি কয়টা যায়? 30 হলে ধরেন 50% হলে 21টার 10টা, 6-7টা, হ্যাঁ 7টা, এইরকম এক্স্যাক্ট না, ধরেন 7টা পার্শিয়াল ম্যাচ করলেন, এইভাবে করলেন। তো আমি একটা উইকের প্ল্যান আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি। তো আপনি এখানে উইক নাম্বার 1 লিখবেন, ঠিক আছে। উইক নাম্বার 1 আমরা এইখানে লিখি, মূলত উইক নাম্বার 1টা এই যে এখানে উইক নাম্বার 1 লিখি। উইক নাম্বার 1, এই উইকে আমাদের প্ল্যান হলো, ঠিক আছে। এখন উইকের আমাদের টার্গেটেড ওয়েবসাইট হবে, আপনি যেটাতে টার্গেট করতে চাচ্ছেন জাস্ট টার্গেটেড ওয়েবসাইটটাকে নিয়ে আসলেন। আপনি টার্গেটেড ওয়েবসাইট যেটা আছে, আমি এখানে টার্গেটেড ওয়েবসাইটই লিখে নাই, টার্গেটেড ওয়েবসাইট আমাদের ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস চলে আসলো। দেন আমি এখানে টার্গেটেড ওয়েবসাইটটাকে লিখে এইখানে, ঠিক আছে। দেন আমি এখানে দিলাম আমাদের লাইভ লিঙ্কস, ঠিক আছে। যে লিঙ্কসটা লাইভ হবে আমি লাইভ লিঙ্কসটাকে এখানে রাখছি, লাইভ লিঙ্কস। তারপরে আপনি এখানে দিবেন ডিএফ অর এনএফ, ঠিক আছে। ডিএফ এনএফ, ডিএফ এনএফ এর রেশিওটা ঠিক রাখবেন, এগুলো আবার এক্সট্রা করে যেন না বলতে হয় আপনাদের, ঠিক আছে। দেন এখানে অ্যাঙ্কর টেক্সট, তারপরে আপনার লাইভ লিঙ্কের যে ডিএ আছে, ডোমেইন অথরিটি, ডিএটা দেওয়া লাগবে মাস্ট। ট্রাই করবেন ফ্রি ব্যাকলিঙ্কসে করেন, 20+ যেন থাকে, 20-র চেয়ে কম হলে আপনারা নিয়েন না, ঠিক আছে। স্পাম স্কোর দেওয়া লাগবে না, ধরা পড়ে যাবেন। স্পাম স্কোর যেন খুব বেশি না হয় আর কি, লিমিটেশন নাই। তারপরে আমি 20 ক্রস করলে আর করি না, তার চেয়ে কম হলে করি। ওকে, টার্গেটেড ওয়েবসাইট, আপনার লাইভ লিঙ্ক, ডু ফলো নো ফলো, অ্যাঙ্কর টেক্সট, ডোমেইন অথরিটি, দেন আপনি এখানে টার্গেটেড কিওয়ার্ড দিবেন, ঠিক আছে। টার্গেটেড কিওয়ার্ড যেটা অ্যাঙ্কর টেক্সট থাকবে এটাই কিওয়ার্ডস থাকবে, তারপরে এটা ট্র্যাক করতে সুবিধা হয় যে আমার টার্গেটেড কিওয়ার্ডস এইটা, আপনি কোন ডেটে করছেন এই ডেটটা লিখে দিলেন, ঠিক আছে। জাস্ট এই ডেটটা লিখে দিলেন। এখন দেখেন জাস্ট সিম্পল প্ল্যান, আমার এখানে 21টা করতে হবে, আমি এতটুকু দিলাম। দেন আপনার লাইভ লিঙ্কস ধরেন বের হলো এইটা, নর্মালি যেটাই লাইভ লিঙ্কস বের হয়, ধরেন এইটা আমার লাইভ লিঙ্ক, যেটা আপনি লাইভ লিঙ্কস দিলেন আর কি, যেটা ব্যাকলিঙ্ক করার পরে যে লিঙ্কটা বের হলো, এইটা ব্যাকলিঙ্কস করার পরে আপনার লাইভ লিঙ্ক বের হলো। দেন আপনার ডিএফ এনএফ দিলেন, যদি ডু ফলো হয় তাহলে ডু ফলো, ডিএফ দিলেন, আর নো ফলো হলে নো ফলো। ধরেন 5টা ডু ফলো দিলাম এখানে,
বাকিগুলো ধরেন আমি নো ফলো দিলাম, এইখানেই রেশিওটা ঠিক রেখে দিবেন, ঠিক আছে? আপনার 21টার মধ্যে যদি 6-7টা নো ফলো হয়ে যায় কোনো সমস্যা নেই, বাকিগুলো ডু ফলো রাখার চেষ্টা করবেন আর কি। জাস্ট অ্যাঙ্কর টেক্সট, এখন অ্যাঙ্কর টেক্সটগুলো সাজান। নর্মালি আপনি যদি প্রথম সপ্তাহে 5টা কিওয়ার্ডকে টার্গেট করতে চান তাহলে আপনি একটাকেই জাস্ট টার্গেটেড কিওয়ার্ডটা আপনি এখানে দিলেন, বাকি পার্শিয়াল ম্যাচগুলো এইভাবে ইউজ করলেন। নর্মালি এই যে দেখেন পার্শিয়াল ম্যাচগুলো 8টা আসবে, তাহলে আমার 4টা কিওয়ার্ড টার্গেট করলে এটা 2বার চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন পার্শিয়াল কিওয়ার্ডগুলো চলে আসছে, আর নেকেডগুলো তো বোঝেন। আর ক্লিক হেয়ার দেন ভিজিট হেয়ার এই ধরনের ইউজ করবেন। ভিজিট হেয়ার, ক্লিক মাই ওয়েবসাইট বা ভিজিট মাই ওয়েবসাইট, আর ওয়েবসাইট এইরকম আপনি ইউজ করতে পারবেন। নেকেড মানে হলো আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ইউজ করলেন, আপনি প্ল্যান যে কোনোভাবে সাজান, শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতে পারলেই হয়েছে। দেন নেকেড লিঙ্ক এইভাবে আসলো, তার আইডিয়াল ইলেকট্রনিক্স, তার ব্র্যান্ড নেমটা আসলো এইভাবে, জাস্ট ব্র্যান্ড নেম Ctrl+C দিয়ে কপি করলেন, পেস্ট, ওকে ডান। ডোমেইন অথরিটি ধরেন আপনি এখানে দিলেন, আপনি ডোমেইন অথরিটি দিলেন, টার্গেটেড কিওয়ার্ডটা সেম হবে। আর নেকেড অ্যাঙ্করের ক্ষেত্রে আপনি লিখবেন ব্র্যান্ড নেম এবং নেকেড অ্যাঙ্কর। ধরেন আপনি এখানে দিলেন, তো আপনি এখানে আপনি লিখবেন যে টার্গেটেড কিওয়ার্ডটা, যে আমাদের জেনেরিক দিয়েও কিন্তু আমরা টার্গেটেড ইউআরএলটাকেই টার্গেট করি, ঠিক আছে? ব্র্যান্ড নেমের জায়গায় তো আপনি ব্র্যান্ড নেমটা দিলেন, নেকেডের জায়গায় নেকেড দিলেন, অ্যান্ড ব্র্যান্ড নেমের জায়গায় জাস্ট আপনি ব্র্যান্ড নেমটা বসায় দিলেন। আর বাকি টার্গেটেড কিওয়ার্ডের ক্ষেত্রে তো সেমই কাজ আসে, জাস্ট এইটা ডান। দেন আপনি ডেটটাকে ট্র্যাক রাখলেন, ধরেন আপনি ফেব্রুয়ারি 2 তারিখ করলেন, 2/3/2023। আপনি এইভাবে যে ডেটে যা করছেন তার আগে আপনি রিপোর্টটা সাজাই দিবেন। এই যে আপনি লিঙ্ক বিল্ডিংটা এইভাবে সাজালেন, জাস্ট আপনি এই যে দেখেন, এটা দেখার পরে ক্লায়েন্টে এমনিতেই হ্যাপি হয়ে যায় যে আপনি কাজ করতেছেন তার ওয়েবসাইটে, ঠিক আছে? আর আপনাকে আরও একটা ট্যাব রাখতে হয়, এটা কম্পালসরি 100% এটা রাখতে হয়, যে এটার ইন্ডেক্স স্ট্যাটাস কি, যে এটা কি ইন্ডেক্স হয়েছে নাকি ইন্ডেক্স হয়েছে না। ধরেন আপনি নেক্সট উইক ব্যাকলিংক স্টার্ট করার আগে, নেক্সট উইক ব্যাকলিংস করার আগে জাস্ট এই যে লাইভ লিঙ্কসটা আছে, লাইভ লিঙ্কসটা গিয়ে এখানে পেস্ট করে দিয়ে তারপরে জাস্ট আপনি সাইট কোলন দিয়ে আপনি দেখে নিলেন যে এটা ইন্ডেক্স আছে কিনা। যদি ইন্ডেক্স থাকে তাহলে মাশাআল্লাহ, যদি ইন্ডেক্স না হয় তাহলে আপনি বলবেন যে ইন্ডেক্স হয় নাই আবো, আপনি এখানে লিখবেন ইন্ডেক্স স্ট্যাটাস। যদি ইন্ডেক্স থাকে তাহলে আপনি লিখবেন ইন্ডেক্সড, আর যদি আপনার ইন্ডেক্স না হয় তাহলে আপনি দিলেন এখানে পেন্ডিং। জাস্ট ইন্ডেক্স না থাকলে আপনি পেন্ডিং দিলেন, এইভাবেই আপনি জাস্ট প্রসেসটা শেষ করবেন। বুঝাইতে পারছি জিনিসটা? এখন হৃদয় ভাই কোন টাইপের ব্যাকলিংস কোথায় করব, মনোযোগ দেন, ঠিক আছে? এখন প্রশ্ন না যে হৃদয় ভাই কোন টাইপের ব্যাকলিংস কোথায় করব, এইটা প্রশ্ন না যে ভাই কোন ব্যাকলিংসগুলো করব। দেখেন গেস্ট পোস্টগুলা অ্যান্ড আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিসগুলো কিন্তু বলে দিছি, এগুলা কিন্তু এক্সট্রা। আর গেস্ট পোস্টগুলো সব কোথায় যাবে? টার্গেটেড কিওয়ার্ড অ্যাঙ্করে যাবে ভাই। গেস্ট পোস্টগুলো কিন্তু পাওয়ারফুল, টার্গেটেড কিওয়ার্ডের অ্যাঙ্করে যাবে। এখন দেখেন আপনি সবচেয়ে ভালো অ্যাঙ্কর কোথায় প্লেস করতে পারেন, আমরা কিন্তু ওয়েব 2.0-তে করতে পারি। তাহলে ওয়েব 2.0-র যে 33% যে ব্যাকলিঙ্ক করবেন এর মধ্যে ম্যাক্সিমাম ওয়েব 2.0 রাখবেন, মানে টার্গেটেড কিওয়ার্ডের জন্য যখনই করবেন তখন ওয়েব 2.0 আর ডিরেক্টরি সাবমিশনে করা ট্রাই করবেন, কারণ ডিরেক্টরি সাবমিশনগুলো কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায়। বুঝাইতে পারছি? তাহলে আপনার ওয়েব 2.0 গুলা আর ডিরেক্টরি সাবমিশনে চলে গেল আপনার টার্গেটেড ইউআরএল। আর আপনার যে পার্শিয়াল ম্যাচের যে অ্যাঙ্করগুলো আছে বা রিলিভেন্ট কিওয়ার্ড যেগুলো আছে এগুলা সোশ্যাল বুকমার্কিং অ্যান্ড ডিরেক্টরি সাবমিশনে রাখবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা 3 ধরনের ব্যাকলিংকস কাজ করছে। পার্শিয়াল ম্যাচ করলেন, ডিরেক্টরি সাবমিশনে চলে গেল, আর ডিরেক্টরি সাবমিশন অ্যান্ড সোশ্যাল বুকমার্কিং করলেন। নেকেড অ্যাঙ্কর তো আর কোথাও ইউজ করতে পারবেন না, নাকি পারবেন? নেকেড অ্যাঙ্করগুলো কি আর পারবেন? সোশ্যাল ওই যে প্রোফাইল লিস্টিং আর বিজনেস লিস্টিং ছাড়া কোথাও নেকেড অ্যাঙ্কর ইউজ করতে পারবেন? তাহলে নেকেড অ্যাঙ্করের জন্য জাস্ট প্রোফাইল লিস্টিং এবং বিজনেস লিস্টিং করে ফেলবেন।
বুঝাইতে পারছি? যদি লোকাল ওয়েবসাইট হয় তাহলে লোকাল সাইটেশনটাও করতে পারেন, যদি লোকাল ওয়েবসাইট হয়। রাজু ভাই ব্লগ কমেন্টিং পুরোপুরি স্প্যামে চলে যায় রে ভাই, এগুলাও স্প্যাম, যেগুলা বলতেছি এগুলা স্প্যাম, বাট আমি কোন কারণে বলতেছি দেখতেছেন তো, মানে আমি ওইভাবে একটু ট্রিক্স খাটাই করার জন্য বলতেছি। তাহলে আপনি ডিরেক্টরি করলেন, সোশ্যাল বুকমার্কিং করলেন, প্রোফাইল করলেন, বিজনেস করলেন, অ্যান্ড লোকাল সাইটেশনটা করলেন, অ্যান্ড তারপরে আপনি বাকি যে লিস্ট আছে এই লিস্ট থেকে বাকিগুলা করতে পারবেন, ঠিক আছে? বাকিগুলো অন্যগুলা দিয়ে ফিল আপ করবেন, বাট এই 5 ধরনের ব্যাকলিংসগুলো কিন্তু করতেই হবে। ওয়েব 2.0-তে জোর দিবেন, সোশ্যাল বুকমার্কিং, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল অ্যান্ড বিজনেস লিস্টিং, এগুলা করলেন। যদি মনে হয় যে আপনি বাকিগুলা করেন, আপনি নিজ থেকে করবেন, বাট স্পাম স্কোর বা কোনো হলে আমি কিন্তু ওইভাবে কি করতে পারবো না, ট্র্যাক করতে পারবো না। বুঝাইতে পারছি? সো ব্যাকলিংসটা মোটামুটি একটা হাতের মুঠোয় আসছে। এই লিস্টটা দেখে আপনারা সাজাই নেবেন, কেমন? এই লিস্টটা দেখেই সাজাই নেবেন। এখন আপনি এইখানে আরও একটা ট্র্যাক রাখবেন যে ফেব্রুয়ারি কম্পিটিটর ব্যাকলিংস সাকসেস শিট, ঠিক আছে? এখন কম্পিটিটর যে এখান থেকে ব্যাকলিংস পাইছে, আপনি কম্পিটিটরের ব্যাকলিংস ইউআরএলগুলো এখানে নিয়ে আসেন, ব্যাকলিংস ইউআরএলস ফ্রম কম্পিটিটরস, ঠিক আছে? কম্পিটিটরসের ব্যাকলিংস ইউআরএলগুলো আপনি এখানে নিয়ে আসেন, যেটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। তারপর আমি আপনারা যারা না বুঝেন তাদের জন্য আমি শিটটা বের করে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন আমাদের এই যে কম্পিউটারের লাইভ লিঙ্কস আছে, এই লাইভ লিঙ্কসগুলো আপনি এখানে নিয়ে আসলেন। সোর্স টাইটেলটা কি আপনারা ভালো করেই জানেন, ঠিক আছে? আমি জাস্ট ওই যে সোর্স ইউআরএল অ্যান্ড টাইটেলটাকে নিয়ে আসলাম, এই দুইটা জিনিস নিয়ে আসলাম। আসার পরে আমি জাস্ট আমার যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারের ইউআরএলটাকে পেস্ট করলাম। এখানে কিন্তু মোটামুটি আপনি 210টা পেয়ে যাবেন, ঠিক আছে? 3টা কম্পিউটারে ফাইন্ড করলে 210। এগুলো ফ্রি টাইমে করবেন, আবার বলছি এগুলা ফ্রি টাইমে করবেন। ব্যাকলিংস টাইটেল, আপনি ব্যাকলিংস টাইটেলগুলো নিয়ে আসলেন, দেন এখানে তার ব্যাকলিংস ইউআরএল, দেন আপনার এখানে সাকসেসফুল স্ট্যাটাস, ঠিক আছে? সাকসেস স্ট্যাটাস যদি ইয়েস বলেন তাহলে তো ওকে আপনি পাইছেন, দেন আপনি এখানে লাইভ লিঙ্কের ইউআরএলটা রেখে দিলেন, বাস শেষ। লাইভ লিঙ্কসের ইউআরএল আপনি যদি চান দিয়ে দিবেন, ডেট যদি চান তাহলে ডেট দিবেন, এই তো শেষ, ঠিক আছে? আর আপনার অ্যাঙ্কর টেক্সটগুলো তারা যে অ্যাঙ্কর টেক্সট ইউজ করছে আপনি ওই একই অ্যাঙ্কর টেক্সটই আপনার জন্য ইউজ করবেন। জাস্ট আমি বোল্ড করে দিচ্ছি, এখানে আমি এটাকে এইভাবে ফ্রিজ করে দিচ্ছি, জাস্ট বুঝাইতে পারছি আমি জিনিসটা? ভাই আমাদের গেস্ট পোস্টগুলো দিকে আনেন নাই কেন, ঠিক আছে? হ্যাঁ, ক্লায়েন্টকে তো গেস্ট পোস্টটা কই রাখবেন তাহলে? ভাই ডিফারেন্ট করেন না, যদি গেস্ট পোস্ট দেয় তাহলে কিন্তু আপনার ওয়েব 2.0টার প্রেশারগুলো চলে যাবে পার্শিয়ালে চলে যাবে না? যদি আপনি গেস্ট পোস্ট হাই কোয়ালিটি পেয়ে যান তাহলে ওয়েব 2.0 পার্শিয়ালে চলে যাবে। এখন গেস্ট পোস্ট উইল বি আওয়ার ফার্স্ট টার্গেট। গেস্ট পোস্ট দিয়ে আপনি কনভার্ট করার ট্রাই করবেন ক্লায়েন্টকে, যদি রাজি না হয় তাহলে এই আলটারনেটিভ ওয়েটা বের করবেন। আমি কি পুরো ক্লাসটা বুঝাইতে পারছি? এখন দেখেন ফার্স্ট মান্থে আপনি এইরকম করলেন ফেব্রুয়ারি, দেন এটা ইনক্রিজ হবে না, দেখবেন আপনি এখানে আবার একটা রিপোর্ট শিট দিবেন, ব্যাকলিংস ইনক্রিজ ফ্রম ফেব্রুয়ারি 2K প্লাস। ধরেন আপনি প্রথম মাসে করলেন 21টা হলে 5 মাসে ধরেন 100 ব্যাকলিংস করলেন, তার থেকে ধরেন 45টা তো 100% ইন্ডেক্স হবে, তাহলে 45টা রেফারিং ডোমেইন আপনার দেখেন বাড়বে, ধরেন এখানে 35টা প্লাস হয়ে গেল, জাস্ট ডান। এবং এখানে আরও একটা অপরচুনিটি আছে, তার কিন্তু অন্য ওয়েতেও ন্যাচারালিও ব্যাকলিংস বাড়তে পারে না, অ্যান্ড দিস ক্রেডিট উইল গো টু ইউ, আপনার কাছে যাবে এই ক্রেডিটটা। যদি ন্যাচারালিও বাড়ে, আরও কিন্তু ন্যাচারালি ব্যাকলিংস আসে, অনেকগুলো ওয়েবসাইটে ন্যাচারালি ব্যাকলিংস আসে, অনেক সময় ডোমেইন সেল কিনলে বা ডোমেইন কী করলে এগুলো ন্যাচারালি আসে, যেগুলো জেনারেট হয় অটোমেটিকভাবে, এগুলাতে তো আপনার হাত নাই। তারপরেও আপনি যখন ব্যাকলিংস প্রজেক্ট করবেন এইটা আপনার উপরই যাবে বা আপনারই ক্রেডিট হবে। আমি কি পুরো জিনিসটা বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছে? ব্যাকলিংস নিয়ে যে ডাউট ছিল ক্লিয়ার হয়েছে?
আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আমাদের কিন্তু আগামীকালকে কি এসইও ওভারভিউ ক্লাস করবেন? আগামীকালকে কি এসইও ওভারভিউ ক্লাস করবেন নাকি একটা দিন গ্যাপ চান? এসইও ওভারভিউ ক্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে আমি কিভাবে র্যাঙ্ক করি, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সব কিছুই আবার আসবে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সব কিছুই আসবে, আবার প্রথম থেকে আসবে, মানে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে পুরো জিনিসটাই আসবে। কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, ওয়েবসাইট অডিট, সব কিছু। এখন লিমিটেশন আছে ভাই, আপনি একদিনে 20-এর উপর ক্রস করেন না, একদিনে 20টার উপর বেশি ব্যাকলিংস করেন না। এখন যদি ক্লায়েন্ট বলে 100টা করতে করবেন না, ক্লায়েন্ট যদি বলে 100টা করতে করবেন না, আবার হাসিবুল ভাই ভিডিওটা দেখবেন। ক্লায়েন্ট যদি 100টা করতে করবেন না, বাট আমি যদি বলি ঠিক আছে না হৃদয় ভাই 14 ফেব্রুয়ারিতে কোনো ছুটি নাই ভাই, 14 ফেব্রুয়ারিতে কোনো ছুটি নাই, আস্তাগফিরুল্লাহ। এই রাজাফুল ভাই ওগুলো দেখিয়ে রাখিও রে, বা ওগুলো দেখিয়ে রাখিও। আচ্ছা ওকে, যে জিনিসটা বলছি খুব বেশি করেন না, আনন্যাচারাল যেন হয়ে যায়। এখন যদি ক্লায়েন্ট বলে 100টা করতে করবেন না, ক্লায়েন্ট 100টা করতে করলে বলবেন না, তবে ক্লায়েন্টকে একটা ওয়ার্নিং দেওয়া উচিত না, নিজের পায়ে নিজে কুঠার মারতেছো। উইকলি আপনি হাইয়েস্ট 100টা করেন, উইকলি 100টা করেন, বাট আমি যে প্রসেস দেখাইছি এই অনুযায়ী আগান। ঠিক আছে, আমি যে প্রসেস বলছি এই অনুযায়ী আগান। না এই উইকে আমাকে শেষ করতে হবে ভাই, নেক্সট উইকে মার্কেট প্লেস দেখাইতে হবে। আপনাদের কালকে ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে, ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, এসইও ওভারভিউ থাকবে, একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করতে হয়। তবে ওয়েবসাইট অডিট নিয়ে আমি একটা ভিডিও ক্লাস দিচ্ছি এখন, এইটাই দেখেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস ছিল, আমি রিসোর্স শিটটাও দিয়ে দিব। ঠিক আছে, ওয়েবসাইট অডিট নিয়ে একটা ইউটিউবে ভিডিও ছিল, অনেক ভালো ছিল, ওইটা যদি দেখেন মোটামুটি বুঝে যাবেন। ঠিক আছে, আমি আপনাদের ভিডিওটা আর রিসোর্স শিটটাও দিয়ে দিব। ঠিক আছে, ওই ভিডিওটা ভালো ছিল, ফ্রিতেই আপনারা করতে পারবেন। যারা দেখছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা দেখেন নাই, হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দিব। আজকে কি আমার পুরো ক্লাস বুঝতে পারছেন? আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ও কোয়েশ্চেন শিট দেখছি ভাই, কোয়েশ্চেন শিট দেখা শেষ। ভয় তো করবে রে বোন, নতুন না আপনারা, এখন সমস্যায় পড়লে তো আমি আছি, যখন ক্লাস বুঝবেন না তখন তো আমি আছি। একদিন গ্যাপ চান? আচ্ছা একটা দিন গ্যাপ দিই আমরা, ঠিক আছে, আগামীকালকে গ্যাপ থাকুক, একটা দিন গ্যাপ থাকুক, না একটা দিন গ্যাপ থাকুক, ঠিক আছে। একটু তো কমপ্লিকেটেড লাগবে রে ভাই, কি করব আর, এর চেয়ে সহজ করে তো মানে আমি আর এর চেয়ে সহজ করে তো বুঝাইতে পারতেছি না। আচ্ছা ওকে, একদিন গ্যাপ থাকুক, ঠিক আছে, না একটা দিন গ্যাপ থাকুক, আপনাদের অনেক দিন ক্লাস হয়েছে, আর তার মধ্যে আপনাদের ব্যাকলিংসগুলো একটু মাথা থেকে সরুক, তারপর আমরা এসি ওভারভিউতে যাব। ঠিক আছে, একদিন গ্যাপ থাকুক, আপনাদের আগামীকালকের ক্লাসটা আসলে গ্যাপ থাকুক। ঠিক আছে, আমি ওরে ভাই, আমিও আমার মতো করে থিঙ্ক করতেছি, আপনারা তো আমার সমানো প্রেশার নিতে পারবেন না। লাস্ট 4 দিন ধরে কিন্তু আমি একটা না 4 ঘন্টায় 5 ঘন্টা ক্লাস নিচ্ছি, কেমন? একদিন ক্লাস গ্যাপ থাকুক, হ্যাঁ 2 দিন গ্যাপ থাকুক, 2 দিন গ্যাপ পাইলে আমি বিয়ে শাদী করে ফেলে নূর ভাই, আমি সত্যি কথা, আমি যখন সব কিছু থেকে 2 দিনের রিলিজ পাবো বিয়ে শাদী করে ফেলবো। আমার তো মনে হচ্ছে যে আমি বিয়ের দিনও বলবো যে আচ্ছা ঠিক আছে আম্মা, মানে আমার ফ্যামিলিদের পাঠাই দিব, আমি কাজ করি, তোমরা নিয়ে আসো, আমার ভিডিও কল দিয়ে দিও, আমি কবুল বলে ফেলবো। ঠিক আছে, এখান থেকে কবুল বলে ফেললাম, হয়ে গেল না? কবুল বলে সিগনেচার বললাম যে খাতা নিয়ে চলে এসো, মেয়ে আর খাতা নিয়ে চলে এসো, সিগনেচার করে দিয়ে দিব, আর খাবারও আসার সময় নিয়ে আসেন, খাবার আসার সময় নিয়ে আসেন। না ভাই, আমি এখন পর্যন্ত আনঅথেন্টিক কিছু ইউজ করি না। ঠিক আছে, সবাই দাওয়াত পাবেন, সবাই, আমি সবাইকে দাওয়াত দিব, 100% শিওর থাকেন ইনশাল্লাহ। যদি হৃদয় ভাই দেশে বিয়ে করে, কোনো দিন বিয়ে করে, তাহলে অবশ্যই সবাই দাওয়াত পাবেন। আর যদি বিদেশে করে ফেলে, যদি কোথাও কোনোভাবে ফেসে টেসে যায়, তাহলে তো বলবো না, বুঝছেন না? আর কি ব্যাকলিংস নিয়ে চান? আর কোনো ব্যাকলিংস নিয়ে ক্লাস হবে না, ইনাফ। ঠিক আছে, ব্যাকলিংস নিয়ে ক্লাস ইনাফ। এক উইক বিয়ে হবে, একদিনে বিয়ে হবে ভাই, সবাই দাওয়াত পাবেন। ঠিক আছে, ভাবতেছি নুরা ফাতিহিরে নিয়ে আসবো, কি বলেন হৃদয় ভাই আর রাজাফুল ভাই? নুরা ফাতিহিরে নিয়ে আসবো।
আপনাদের এন্টারটেইন করার জন্য। মজা করছি রে ভাই, আপনারা মজা বুঝেন না। আস্তাগফিরুল্লাহ। হৃদয়ে নাচাবো, ঠিক আছে? হৃদয়ে নাচাবো, হৃদয়ে নাচাবো, ঠিক আছে না রাজাফুল ভাই? হৃদয়ে কইমু নাচো, আর আমরা টেকা ভাই উড়াইবো। কালকে ভাই হয়ে যেত ভাই, কালকে বলে ইকবার যেত ভাই, বলে তার না বলে প্রোগ্রাম আছে কিটা। যেমন কালকে বাইক লইয়া রাজাফুল ভাই আইবা একবার, বুঝছেন নি? আমার এমনি তো কন্টেন্ট নাই, ভিডিও করিয়া ভাইরাল করে লিমু ভাই, বুঝছেন নি? জি ভাই, ঠিক আছে। এ ভাই ইবেরই তো ভাই কালকে ফোকাস আইন ভাই তারে। বুঝলাম না কালকে রে ভাই, যারা মনে হতা আছে না নি, হাসা কথা কইরাম, যদি বাইরেন ভাই কেউ যদি বের হন, যদি বের হন ভাই, তাহলে তো শেষ। আছে কার কার প্ল্যান আছে বলেন? নিজের ওয়াইফকে নিয়েও বের হয়েন না, এটা আমাদের সংস্কৃতি না, ঠিক আছে? না এটা বাংলাদেশের সংস্কৃতি, না আমাদের মুসলমানদের সংস্কৃতি। জি জহিরুল ভাই বলেন, কি কোয়েশ্চন? জাহিরুল ভাই বলেন, বলেন। সরি সরি, আমি কনসেপ্ট থেকে সরে গেছি ভাই। ঘরে থাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর সাথেই থাকেন। একটা দিন যদি নিজেকে হেফাজত করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। জাহিরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই যে ব্যাকলিং করার পরে যে ইন্ডেক্সের জন্য কি রিকোয়েস্ট করতে হবে নাকি না এটা ভাই, অটোমেটিক ভাবে অটোমেটিক ভাবে ইন্ডেক্স হয়, পিন করা বলে এটাকে, ঠিক আছে জহিরুল ভাই? ভিডিওটা আমি দিয়ে দিব না। পিন করলে হয় কি, গুগলকে ফোর্স করা হয়, ঠিক আছে? পিন করে তো আর ইন্ডেক্স করানো যায় না। তবে কিছু পেইড ইন্ডেক্সিং টুল আছে, ইন্ডেক্সিফিকার কয়, একটু এক্সপেন্সিভ, ওইগুলা দিয়ে ইন্ডেক্স করা যায়। তবে সবগুলা না, নর্মালি যেগুলা হয় এগুলাই আর কি। আর ওই যে ডু ফলো নো ফলোটা চেক করাটা কি দেখানো হয়েছিল ভাই? আমি গত ক্লাসে অ্যাটেন্ড হইতে পারিনি একটু সমস্যার জন্য। ক্লাসে দেখানো হয়েছে ভাই, ঠিক আছে? আর ক্লাসটা ঠিক দেখে আছে। নিয়ে না বুঝলে আমাকে আবার আরেকদিন জিজ্ঞেস করেন, ঠিক আছে? বুধবারে জিজ্ঞেস করেন আমারে। জি ভাই, আসসালামু আচ্ছা, আলাইকুম। আরেকজন কে জানি বলছিলেন, রুবেল ভাই বলেন। কালকে ফুলের ব্যবসা দিয়ে দিব নাকি? রাজা ফুল ভাই, আমি আর হৃদয় ভাই মিলে জিন্দাবাজার পয়েন্টে বসে যাব। বলেন রুবেল ভাই বলেন। আরে ভাই আমি আজকে 3 ঘন্টা ক্লাস করছি তো, বসে যাব ফুল। আসসালামু আলাইকুম ভাই। জি রুবেল ভাই বলেন। ভাই আমি তো একটু কনফিউশনে পড়ে গেছি অনেক। কি কনফিউশনে পড়ে গেছেন ভাই, বলেন তো? এই যে লাস্ট ক্লাস অব্দি আপনি যে ব্যাকলিংকের থিওরিটা দিলেন, হুম এখানে ওই যে আপনি বললেন যে আলাদা আলাদা ইউআরএল ধরে ব্যাকলিং করতে, হুম। এখানে কি আমরা শুধু ওয়েবসাইট ইউআরএল ধরে করব নাকি আমরা সবগুলা পেজ তো র্যাঙ্ক করবে না, একটা স্পেসিফিক পেজের জন্য আমি দেখাইছি। এখন যদি পেজ বাড়ে তাহলে ব্যাকলিংস কোয়ান্টিটি বাড়বে, বুঝছেন রুবেল ভাই? তবে জি, ডিফারেন্ট মনে করেন যে ওয়েবসাইটগুলো হবে। একটা ওয়েবসাইটে 10টা পেজ থাকলো, হুম। আমরা কি 10টার জন্য আলাদা আলাদা করে ব্যাকলিং করব? হ্যাঁ হ্যাঁ, 10টার জন্যই আলাদা করে করবেন। তবে এতটা হাসে না, ঠিক আছে? হাইয়েস্ট একটা পেজে টার্গেট হয়, হোম পেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যদি তখন আসে, যদি প্ল্যান না সাজাইতে পারেন, আমি হেল্প করবো না রুবেল ভাই, বুঝছেন? তবে এইরকম মেইন কিওয়ার্ড টার্গেট করব আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করি। আর বলছিলেন ভাই যে ফ্রি টুলস দিয়ে যে ব্যাকলিং অডিটটা দেখানোর কথা বলছিলেন। ফ্রি টুলস দিয়ে, হ্যাঁ, এইচরেফস দিয়ে সেমিনার দেখা যায়, দেখাইছিলেন। এইচরেফস দিয়ে দেখা যায়। আমি বলছিলাম মনে হয় যে ফ্রি টুলস দিয়ে দেখা যায় না, আমার যতটুকু মনে আছে গতকালকের আচ্ছা, ক্লাসে বলছিলাম এই এগুলো আমার কথাটা। ভুল শুনছি। আচ্ছা ওকে, নুমান ভাই জানে কি বলবেন, নুমান ভাই বলেন। ভাই আর বাগেরহাট বেড়াতে গেছেন, আমি বাগেরহাট বাসা। আসসালামু আলাইকুম ভাইয়া। বাগেরহাট বেড়াতে যাবো, আচ্ছা যাবো না ভাই। হ্যাঁ বলেন ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা টেনশনে ছিলাম ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া এই যে আপনি বললেন যে আপনি মানে টেম্পোরারি মেইল ইউজ করেন না, তাহলে আমরা এত ইমেল কই পাবো ভাইয়া, মানে এত ব্যাকলিং ইমেল করার জন্য? কেন লাগবে হাবিব ভাই? এই প্রজেক্টের জন্য একটা ইমেল ইনাফ, আপনার নিজের ইমেল ইনাফ ভাই, হাবিব ভাই। ফ্রি ডিফারেন্ট, ব্যাকলিং করার জন্য ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ইমেল শুধুমাত্র প্রোফাইলের জন্য লাগে, প্রোফাইলের জন্য লাগে, বুঝছেন? আচ্ছা ভাইয়া। বুঝার চেষ্টা করেন, বাকিগুলোর জন্য ডিফারেন্ট ইমেল লাগে না, একটা ইমেল দিয়ে করে যাবেন। তখন আলাদা মেইল ক্রিয়েট করবেন। জি নোমান ভাই বলেন। আচ্ছা ভাই, বলছি যে লাইভ লিঙ্ক ক্রিয়েট হওয়ার পরে তারপরে কি ওই তারপরে কি সাইট ডট ক্লোন দিয়ে কি আমি ইন্ডেক্স চেক করতে পারবো? হ্যাঁ মানে সাইড, ইন্ডেক্স চেক করতে হ্যাঁ হ্যাঁ, এইভাবে ইন্ডেক্স চেক করবেন। মানে আমি লাইভ লিঙ্কটাতে সাইট ডট ক্লোন দিয়ে ইন্ডেক্স চেক করো, পরে গিয়ে তারপরে জি চেক পরে, করতে থাকবো এক ইন্ডেক্স দিছে সপ্তাহ কিনা, পরে, এক সপ্তাহ সময় দিবেন সেটা না। পরে কি check জি করবো। প্রতিদিন তারপরে একবার যখন চেক ইন্ডেক্স করে হবে সেখানে আমি শিটে লিখে দিব ইন্ডেক্স হয়েছে, মানে ইন্ডেক্স প্রোগ্রেস হয়েছে, হ্যাঁ হ্যাঁ। আর যেগুলা হয় না এগুলা পেন্ডিং থাকবে।
ভাই ইন্ডেক্সে মানে এই যে ব্যাকলিংকে যে পুরো মানে উইকটা গেল না ভাই, দিট ইজ টু ক্রিটিক্যাল, মানে খুব বেশ কমপ্লিকেটেড। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন আসলে বেশ কমপ্লিকেটেড, এটার জন্য আরো বেশি শ্রম দেওয়া হ্যাঁ আসলে হ্যাঁ খুব আরো জরুরি। বেশি সময় দিতে হবে, ঠিক আছে। তবে আছি আমি, এত টেনশন নিন না, ঠিক আছে। যদি না বুঝেন তাহলে আমি 19 ব্যাচের ব্যাকলিংস ক্লাসগুলো আপডেট করে দিব না আপনাদের আবার, যদি হয় আর কি এরকম পসিবল। এত টেনশন নিন না, ঠিক আছে। আপনাদের জন্য অনেক বেশি মায়া আছে আমার, অনেক পছন্দের মানুষ ভাই আপনারা, ঠিক আছে। আমি বলি 10 থেকে এখন পর্যন্ত 19তম ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে তার মধ্যে আপনারা সবচেয়ে ভালো, হয়তো পরিমাণে কম, বাট আপনারা অনেক ভালো, মানে আপনাদের সাথে অ্যাটাচমেন্টটা বেশি অনেক অন্য সবার so চেয়ে। much, ধরেন so রাজাফুল much, ভাই, হৃদয় ভাই আছে, রুমি ভাই, সবাই আমাদের সবাই মোটামুটি। বদরুজ্জামান ভাই আমার প্রতিটা পোস্টে কমেন্টস করেন, আমি এগুলো ফলো করি। হয়তো বা ভাই সবার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলা হয় না, তবে আমরা একটা ক্লাসে সবাই কথা বলবো, শুধুমাত্র ক্লাস শেষ হলে আমরা একটা ক্লাসে সবাই ইন্ডিভিজুয়ালি কথা বলবো, কেমন? ভাই আমরা মিট করতাম না নিতে ভাই, আরে হাবিব ভাইও সিলেটে নি, যে আমার বাড়ি বিয়ানি হয়ে যাবে। কালকে আইও কাইকো পার্ক গিয়ে দিত রে ধর্মনে। ভাই ইনশাআল্লাহ দৌড়াইতে আপনাদের দৌড়াইতে ভাই সারেন্ডার ভাই ওটার লাগি ভাই রেস্ট নেওয়ার লাগি কইলাম আমি জানি রে বা কালকে ক্লাস অফ থাকবো, বুঝছেন নি? আমার রাজাফুল ভাই কইছেন, বুঝছেন? আমি খিতা জানি নি ভাই, আপনি কোন না যাইতা। এটা ভাই চা খাইছো ভাই 2 দিন বাদে বাদে যাইতো কি স্কুলটা ভাই ভাই হৃদয় ভাই জাফলং যাই ভাই ডেলি ভাই। হাসানি, ও আমিও দেখছি হৃদয়ের লেখান খেয়ে জানি, বুঝছেন নি? আমিও দেখছি ওলা।